হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লস লেডি। আমার এই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে তেল বানিয়ে আমার চুলে অ্যাপ্লাই করেছিলাম, আর তার জন্য আমার হেয়ার গ্রোথ হয়েছিল 2 থেকে 3 মাসের মধ্যে। তোমরা অনেকে এরকম কমেন্টস করেছিল, দিদি তুমি এই তেলটা কি করে বানিয়েছো, অ্যাপ্লাই কি করে করেছো, কতদিন স্টোর করে রাখতে হবে, তারপর সপ্তাহে কতদিন ইউজ করতে হবে। তোমাদের অনেক প্রশ্ন, অনেক ডাউট আছে। তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করার জন্য আমি লং ভিডিওটা বানিয়েছি। ইনফ্যাক্ট তেলটা আমার কাছে এখনো আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। কি দেখাবোটা কি করে, তেলটা পড়েই যাবে। দেখতেই পাচ্ছ তেলটা আমার কাছে এখনো আছে। আমি এই তেলটা অনেকদিন আগে কিন্তু বানিয়েছি, তার সত্ত্বেও এটা এখনো ভালো আছে, আমি এটা ইউজও করছি এখনো। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি তেলটা কি করে বানিয়েছিলাম। তো তোমাদের বোঝার জন্য আমি এরকম একটা সাইজের তেলের বোতল নিয়েছি। তোমরা যদি এই তেলের বোতলে পুরোটা তেল বানাতে চাও তাহলে এইরকম একটা সাইজের পেঁয়াজ 2টো লাগবে। আর যদি হাফ তেল করতে চাও তাহলে এইরকম একটা সাইজের পেঁয়াজ একটা দিলেই হয়ে যাবে। যদি ছোট সাইজ হয় তাহলে 2টো দেবে, আর পুরো তেলের জন্য 4টে দেবে। আর আমি এই তেলের বোতলের হাফ তেল বানাবো, তাই আমি এখানে কয়েকটা রসুন নিয়েছি। তোমরা যদি পুরোটা বানাও তাহলে কয়েকটা বেশি দেবে। আর কালো জিরে দেবে হাফ তেলের জন্য 2 চামচ, আর ফুল তেলের জন্য 4 চামচ। তেজপাতা হাফ তেলের জন্য 2টো, আর ফুল তেলের জন্য 4টে। তাহলে তোমাদের বোঝাতে পেরেছি যে কত পরিমাণে কি লাগবে, তোমরা আন্দাজ করে নিতে পারবে অবশ্যই। তো দেখো আমি এখানে পেঁয়াজটাকে বেটে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যে রসুনগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম ওটাও বেটে দিয়ে দিয়েছি। 1 চামচের মতো কালো জিরে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি। দিয়ে এটাকে লো ফ্লেমে আমি ততক্ষণ ফুটাবো যতক্ষণ না এটা লাল কালার হয়ে যাচ্ছে। আর এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিই। চলো দেখে নেওয়া যাক কে কি কমেন্টস করেছে। অনুসুয়া পাল কমেন্ট করেছে, তেলটা কি বানিয়ে অনেকদিন রেখে দেওয়া যাবে নাকি অল্প পরিমাণে বানিয়ে সঙ্গে সঙ্গে মেখে ফেলতে হবে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমরা অনেকদিন এই তেলটা স্টোর করে রাখতে পারো, কারণ যেহেতু এটা ভাজা তেল তাই এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আর আমাকে এইরকমও অনেকে কমেন্ট করেছে তেল যদি গরম করা হয় তাহলে তার গুণ নষ্ট হয়ে যেতে পারে। তো আমি বলবো যে নারকেল তেল কিন্তু ফুটিয়েই তৈরি হয়। নেক্সট কমেন্ট করেছে বিশ্বজিৎ দেবনাথ, বলেছে দিদি 2 থেকে 3 দিন কন্টিনিউ ইউজ করতে হবে নাকি একদিন ইউজ করে 2 দিন রাখতে হবে? তো আমি এটা তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি কিন্তু সপ্তাহে 3 দিন তেল মাখতাম। শনিবার দিন রাতে তেল মেখে রবিবার দিন আর তেল মাখতাম না, এমনি স্নান করে নিতাম। তারপর রবিবার দিন রাতে আবার অ্যাপ্লাই করতাম। তারপর সোমবার দিন সকালে যখন স্নান করতাম তখন ওটাকে শ্যাম্পু করে ধুয়ে নিতাম। শ্যাম্পু করার পরে কিন্তু কন্ডিশনার অবশ্যই লাগাবে। তো এখানে আমার 2টো দিন অলরেডি বলা হয়ে গেছে, আর রইল একটা দিন। ওই একটা দিন আমি সোম থেকে শনির মাঝখানে যে 4টে দিন পড়ে আছে সেই 4টে দিনের মধ্যে যে কোনো একটা দিন আমি তেল অ্যাপ্লাই করে নিতাম। তারপর সেই দিন তেলটাকে সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে নিতাম। তারপর আবার শনিবার থেকে একই স্টেপ ফলো করতাম। আর তোমাদের অনেকে এরকম মনে হতে পারে যে তেলটা আমি স্টোর করে রাখবো কিন্তু অ্যাপ্লাই করার সময় গরম করে নেব, এরকম কিন্তু একদমই করবে না। তেল গরম একদমই ইউজ করবে না, তাহলে কিন্তু চুল উঠতে পারে। ওই একবারেই ফুটিয়ে নিয়েছো, আর ফোটানোর কোনো দরকার নেই। এবার নর্মালি যেরকম তেল ইউজ করে তোমরা ওরকম ইউজ করবে, আর তেলটাকে ঠান্ডা করে তারপরেই মাথায় অ্যাপ্লাই করবে। নেক্সট কমেন্ট করেছে, দিদি বলছি যে এটা ব্যবহার করলে চুল পেকে যাবে না তো? তো এখানে চুল পেকে যাওয়া তো দূরের কথা, তোমার চুল যদি লাল হয়ে থাকে তাহলে কালো হয়ে যাবে, কারণ এখানে কালো জিরে ইউজ করা আছে। তার সাথে যদি আরো লবঙ্গ দাও 2টো, তাহলে তো তোমার চুল কালো হবেই। তুমি আমার কথা না বিশ্বাস করলেও তুমি নিজে ইউজ করে সেটা ফিল করতে পারবে। নেক্সট কমেন্ট করেছে সাবিহা সুলতান, উনি এখানে বলেছেন গার্লিক কি সেফ? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, গার্লিক অবশ্যই সেফ। আমি এখানে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়েছি প্রত্যেকটা হেয়ার রিলেটেড, প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো গুণ আছে। যেমন পেঁয়াজে থাকে সালফার যা চুলকে ঘন করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে, আর থাকে কোলাজেন যা চুলের পুষ্টি যোগায়। এবার আমি বলবো তেজপাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী। তো তোমাদের যাদের ড্রাই স্ক্যাল্প তাদের চুলের গোড়া শক্ত করবে এবং ড্যান্ড্রফ কমাতে সাহায্য করবে এই তেজপাতা। এবার আমি তোমাদেরকে বলবো কালো জিরে তোমাদের চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট আর কত বড় রোল প্লে করে। তো 1 নম্বর হচ্ছে কালো জিরের মধ্যে ভিটামিন এ, ই, B6 এবং সি থাকে যা চুল পড়ে যাওয়ার হাত থেকে রোধ করে। 2 নম্বর হচ্ছে অ্যামিনো অ্যাসিড থাকে যা চুলকে কালো করতে সাহায্য করে। তো তোমরা যারা ভয় পেয়েছিলে যে চুল পেকে যাবে বা চুল ঝরে যেতে পারে, তোমাদের যাদের চুল ঝরছে তারা কিন্তু এই জিনিসটা ট্রাই অবশ্যই করতে পারো। যারা আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে দিদি রসুন দিলে তেলে কোনো ক্ষতি হবে না, তো তাদেরকে আমি বলতে চাই রসুন কিন্তু আমাদের চুলটাকে লম্বা করতে সাহায্য করবে, কারণ রসুনে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি মাইক্রোবিয়াল কম্পোনেন্ট থাকে যা
চুলের গ্রোথ করতে সাহায্য করে এবং সান ড্যামেজ থেকে বাঁচায়। আমাদের রান্নাঘরের প্রত্যেকটা মশলা কিন্তু শরীরচর্চা এবং রূপচর্চা উভয়েরই কার্যকারী বহন করে। তো এবার আমি তোমাদেরকে বলে দেবো তেল অ্যাপ্লাই করবে কিভাবে। তো প্রথমে একটা পাত্রের মধ্যে তোমরা তেল নেবে, তেলটার মধ্যে তোমাদের আঙুলগুলো ডুবিয়ে নেবে, তারপর আঙুলের মধ্যে যতটুকু তেল উঠবে সেই তেলটা তোমরা স্ক্যাল্পে লাগাবে। আর এই প্রসেসটা ততক্ষণ চালাবে যতক্ষণ না তোমার পুরো মাথায় তেলটা লেগে যাচ্ছে। একই জায়গায় কিন্তু তোমরা বারবার তেল দেবে না, কারণ তোমাদের হয়তো মনে হতে পারে যে অতিরিক্ত তেল দিলে আমার চুল তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে, কিন্তু এতে তোমাদের আরো ক্ষতি হতে পারে, কারণ অতিরিক্ত অয়েলিং কিন্তু তোমাদের চুলের গোড়া নরম করে দিতে পারে, তার জন্য কিন্তু হেয়ার ফল হতে পারে। তোমাদের চুলে যতটুকু লাগবে ততটুকুই তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে তোমরা আলতো হাতে 10 মিনিটের মতো স্ক্যাল্পে ম্যাসাজ করে নেবে। অ্যাপ্লাই করা নিয়ে তোমরা আমাকে কোনো প্রশ্ন করোনি, কিন্তু তাও আমার মনে হলো যে তোমাদের এই ইনফরমেশনটা দেওয়া উচিত। তো একটা বোনু আমাকে কমেন্ট করেছে, আপু আমার চুল একদম বাড়তে চাইছে না, আর কয় মাস পরে আমার বিয়ে, আমি কি করলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমার চুল বাড়বে? তো আমি তোমাকে বলবো তুমি এই তেলটা যদি মাখো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাওয়া শুরু করে দেবে। প্রথমত তোমার চুল যদি ড্রাই থাকে তাহলে তোমার চুলের মধ্যে স্মুথনেস নিয়ে আসবে, সিল্কি ভাব আসবে যখন তুমি শ্যাম্পু করবে। তারপর শ্যাম্পু করার পরে ধুয়ে দেবে, দেখবে আগের তুলনায় আগে যতটা তোমার চুল সিল্কি হতো তার থেকে বেশি সিল্কি হয়ে যাবে। তারপর আস্তে আস্তে চুল গ্রোথও হবে। মিনিমাম 1 মাসের মতো তুমি ইউজ করো, তুমি রেজাল্ট হাতে নাতে পাবে, কারণ এই তেলটার মধ্যে যা কিছু আছে সবই কাজের জিনিস। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখো। আরেকজন কমেন্ট করেছে, দিদি তুমি যে তেল দিয়েছো ওই তেল দিতে হবে নাকি নিজের ইচ্ছে মতো তেল দিতে পারবো? আমি বলবো যে সব রকম তেল তুমি এখানে দিতে পারো, কিন্তু নারকেল তেল দিলে রেজাল্টটা খুব ভালো আসে। অনেকে আবার বলেছে কেনা নারকেল তেল দিলে হবে, একদম হবে, কোনো প্রবলেম নেই। অনেকে আবার বলেছে ঘরোয়া নারকেল তেল দিলে হবে, সেটা তো আরো ভালো হবে, কারণ খাঁটি জিনিসের গুণই আলাদা। আর আমি নিজেই নারকেল তেলই ব্যবহার করতাম, বলে এই নয় যে আমি শুধু নারকেল তেল ব্যবহার করতাম, কারণ নারকেল তেল সবসময় পাওয়া সম্ভব ছিল না। আর এখানে কিন্তু কাজ করবে তেলের মধ্যে যা কিছু দিয়েছি সেগুলো, তেলটাও কাজ করবে, ওইগুলোও কিন্তু কাজ করবে, তাই তেলের সাথে কোনো কিছু যায় আসে না। তারপর নেক্সট কমেন্ট করেছে কথা হাল্লার, কথা বলেছে কি শ্যাম্পু ইউজ করো দিদি তুমি? আমি ডাভ শ্যাম্পু ইউজ করি, অনেক সময় ক্লিনিক প্লাসও ইউজ করি, বাট আমি এগুলো করি মানে এই নয় যে তোমরা এগুলো করবে। তোমরা সব রকম শ্যাম্পু ইউজ করতে পারো, যেটা তোমাদের স্যুট হয় সেটাই করবে। আমি ডাভ করছি মানে তুমিও ডাভ করবে, হয়তো দেখা গেল স্যুট হলো না, হেয়ার ফল হলো, শ্যাম্পুর সাথে কোনো কিছু যায় আসে না, তেলের সাথেও কোনো কিছু যায় আসে না। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, যে কোনো তেল ইউজ করতে পারো। তো আরেকজন আমাকে কমেন্ট করেছে যে ছেলেরা কি এটা ইউজ করতে পারে? এটাতে তো কোনো কেমিক্যালের ব্যাপার নেই, কিছু নেই, ভালো একটা জিনিস, তো ছেলে মেয়ে বলে কিছু হয় না, তোমরাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। আবার অনেকেই জিজ্ঞেস করেছে যে দিদি আমি এটা কি রেগুলার ইউজ করতে পারি? অবশ্যই রেগুলার ইউজ করতে পারো, তাহলে তো আরো ভালো, কিন্তু 3 দিন ছাড়া ছাড়ি শ্যাম্পু করে দেবে, কারণ বেশি দিন তেল মাথায় রাখলে ড্যান্ড্রফ হওয়ার সম্ভাবনা থাকে, চুল ওঠারও সম্ভাবনা থাকে, চুল অনেকটা মোটা হয়ে যায়, চিপচিপে হয়ে যায়, তার কারণে অনেক রকমের প্রবলেম হয়। তাই 3 দিন করে ইউজ করবে, শ্যাম্পু করে দেবে, আবার পরের দিন ইউজ করবে, বা সেদিনই করতে পারো। আর যদি এইরকম করো না, সত্যি বলছি, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পাবে। তো এই ভিডিওতে সবাই কমেন্ট কিন্তু আমি তুলে ধরতে পারিনি, কারণ যারা আমাকে যে প্রশ্নগুলো করেছিল সেগুলো তো মনে আছে, কিন্তু কারা করেছিল সেই কমেন্টগুলো আমি আর খুঁজে পাইনি, তার জন্য অনেক অনেক সরি। তো আশা করি আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো আজকের মতো টাটা, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।